আজকে সকাল সকাল আমরা খিদিরপুর প্ল্যাটফর্মে, এখন বাজে ঘড়িতে সকাল 9:05। আমরা খিদিরপুর প্ল্যাটফর্মে কেন, বুঝতেই পারছো। আমরা একখণ্ড পুরী দেখানোর উদ্দেশ্যে এখানে এসেছি, অর্থাৎ খিদিরপুরে জগন্নাথ মন্দির, যেটা পুরীর আদলে তৈরি। পুরী তো আমাদের সেকেন্ড ঘর, কিন্তু কলকাতার বুকে সেম পুরীর মতো মন্দির এবং মহাপ্রভুর মূর্তি একদম পুরীর মতন, পুরীর আদলে করা। সেটাই আপনাদের সবাইকে দেখানোর জন্যে আমরা আজকে এসেছি খিদিরপুরে। যারা ট্রেনে করে আসবেন, শিয়ালদা হোক, বনগাঁ, শিয়ালদা, মেল লাইন, যেখান দিয়ে আসেন আপনারা ট্রেনে করে আসবেন, খিদিরপুর প্ল্যাটফর্মে নামবেন। আর যদি বাসে আসেন শিয়ালদা থেকে, এই মোড়ে আপনাদের বাস নামিয়ে দেবে। 227 নম্বর বাসে যদি আসেন শিয়ালদা থেকে, তাহলে এই মোড়েই আপনাদের নামাবে। আর যদি মেট্রো করে আসতে চান, মেট্রো করে আসলে আপনাদেরকে মেট্রো, তারপরে আবার অটো করে এখানে আসতে হবে এবং অনেকটা হাঁটতে হবে। এই সিধা রাস্তাটা যাচ্ছে মন্দিরের, একদম সিধা রাস্তা দিয়ে হেঁটে গেলে আপনারা ডান হাতে পাবেন জগন্নাথ দেবের মন্দির। আমরা সকালবেলায় চলে আসলাম মন্দিরের উদ্দেশ্যে। জানি না আজকে গিয়ে মহাপ্রভুর মহাপ্রসাদ পাবো কি না। আমরা চলে এসেছি, দেখতেই পাচ্ছেন। ডান দিকে জগন্নাথ ধাম, এই যে সামনে জগন্নাথ ধাম, দুদিকে দুটো সিংহ, পুরো পুরীর আদলে সিংহ দুয়ার। আর এর বাঁ হাতে রয়েছে শু স্ট্যান্ড, অর্থাৎ এখানে জুতো খুলে হাত ধুয়ে সুন্দরভাবে ভিতরে ঢুকবেন। সকালে এসেছি তাই এখানে একদমই লোকজন নেই। আর অপোজিটেই আছে মা বাটতলা মায়ের মন্দির। এই যে মা, প্রদীপ জ্বলছে মায়ের। মন্দিরে ঢোকার বাঁদিকে হচ্ছে জুতো রাখার জায়গা, ডান হাতে হচ্ছে মায়ের মন্দির। এইবার এখান দিয়ে সিংহদুয়ারের দুদিকে দুটো সিংহ রেখে সিংহদুয়ারের মধ্যে দিয়ে ঢুকে আসলেই এই যে দেখতে পাচ্ছেন মন্দির। মন্দিরের বাঁদিকে, এটা হচ্ছে বাঁদিক, এটা হচ্ছে প্রসাদের আপনারা যা কিছু এখানে নিতে চান ভোগের জন্যে, ভোগ প্রসাদ কাউন্টার। এখানে তাছাড়াও আদার্স আরও অনেক কিছু জিনিসই ভিতরে দেখছি পাওয়া যায়। ঘরের সরঞ্জাম অনেক কিছু রেখেছেন উনি। এর পাশে আছে ভোগের অফিস। এখান থেকে মহাপ্রসাদের কুপন পাওয়া যায়, এখন বন্ধ, যেহেতু আমরা বললাম আমরা অনেক সকালে এসেছি। আর এই ভোগ প্রসাদ এখান থেকে আপনারা 51 টাকা, 101 টাকা, 201 টাকা পাবেন। আর ভোগ প্রসাদের মধ্যে থাকে একটা কলা, একটা প্রদীপ, 1 প্যাকেট ধূপকাঠি, গজা ও খাজা। এই যে দেখুন, এখানে প্রদীপ দেওয়ার জায়গাটা বাইরে, কারণ মন্দিরের ভিতরে প্রদীপ নিয়ে ঢোকা নিষেধ। এইখানে প্রদীপ, আর পাশেই আছে ধূপকাঠি ধরানোর জায়গা। আমি প্রদীপ ধরিয়ে দিলাম। এবার ধূপকাঠিটা ধরিয়ে আমি যাব মহাপ্রভুকে দর্শন করব, মহাপ্রভুকে পুজো দেব এবং যদি সম্ভব হয় ঠাকুরমশাইয়ের কাছ থেকে এই মন্দির সম্বন্ধে একটু শুনে নেব, মহাপ্রভুর সম্বন্ধে কিছু কথা শুনে নেব। চলুন আমরা তাহলে এবার উপরে ওঠা যাক। এই যে সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে উপরে উঠলেই মহাপ্রভু দর্শন পাওয়া যাবে। এই যে আমরা উপরে উঠছি সিঁড়ি দিয়ে। এই যে অপূর্ব কারুকাজ করা মন্দির। এদিকে বাঁদিকে আছে ভোলা মহেশ্বর। মহাপ্রভু দেখুন, জগন্নাথ, বলরাম, সুভদ্রা, কি সুন্দর
মূর্তি। এখানে যে ঠাকুরমশাই আছে উনি খুব সুন্দরভাবে সবাইকে চন্দনের টিপ পরিয়ে দিচ্ছে। জগন্নাথ দেবের যেহেতু চন্দন দিয়ে পুজো দেওয়া হয়, সেই চন্দনের টিপ পরালেন সবাইকে এবং খুব সুন্দরভাবে পুজো দিচ্ছেন। দেখুন নিয়ে গেছে প্রসাদ, পুজোটা কি সুন্দরভাবে পুজো দিল। এখানে আসলে আপনাদের মহাপ্রভুর বিগ্রহ দেখে মন ভরবেই ভরবে, এটুকু বলতে পারি। এবার পুজো দেওয়ার পরে ঠাকুরমশাইকে জিজ্ঞেস করব, যদি ওনার সম্ভব হয় মন্দির সম্পর্কে কিছু কথা শুনবো, বিগ্রহ সম্পর্কে শুনবো, মন্দিরে কবে স্থাপিত হয়েছে, এই সব বিষয়গুলোই ওনার কাছে শুনতে পারবো। ঠাকুরমশাইকে বলার পরে ঠাকুরমশাই আমাকে 1 মিনিটের জন্য দাঁড়াতে বললেন। বলেই যে ঠাকুরমশাই আসলেন, এসে জয় জগন্নাথ বলে উনি ওনার বক্তব্য শুরু করলেন। ওনার কথা হয়তো ভালোভাবে ওনার মুখেই শোনাতে পারতাম, কিন্তু পাশে এত আওয়াজ হচ্ছিল যার জন্য সেটা শোনাতে পারলাম না। তাই উনি যা বলেছে আমিই বলে দিচ্ছি যে মন্দিরটি 2003 সালে, এই যে মন্দিরটা দেখা যাচ্ছে এই মন্দিরটি 2003 সালে পুরীর থেকে ঠাকুরমশাইদের এনে এখানে প্রাণ প্রতিষ্ঠা করা হয় এবং দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়। এবং মূর্তিটি পুরোটাই নিম কাঠ দিয়ে তৈরি, সেটাও উড়িষ্যা থেকে অর্থাৎ পুরী থেকেই আনানো হয়েছে। এই মন্দিরটির প্রথম যখন স্থাপিত হয় সেটা কিন্তু 2003 সালে নয়, মন্দিরটি অনেক পুরনো। হয়তো মানুষ লোকচক্ষুর আড়ালে ছিল, মানুষ সবাই আমরা জানতে পেরেছি 2003 সালে, কিন্তু মন্দিরটি নির্মাণ হয় 1969 সালে। উনি এটাও জানালেন যে মন্দিরটি 6টার সময় খোলে এবং দুপুর 1টার সময় বন্ধ হয়। 6টার সময় খুলেই মহাপ্রভুকে ভোগ দেওয়া হয়, আর দুপুরবেলা 1টার সময় মহাভোগ দেওয়া হয়, অন্নভোগ যেটা। এবং এই অন্নভোগ দেওয়ার পরে 1টার পরেই সবাই সর্বসাধারণের জন্যে ভক্তি আমরা পাই, কারণ 1টার সময় ভোগ দেওয়া হয়ে গেলে 1টার সময় মন্দির বন্ধ হয়। মন্দির বন্ধ হওয়ার পরেই ভোগ প্রসাদ আমরা সবাই গ্রহণ করতে পারি। এবং বিকেলবেলা 1টায় বন্ধ হয়ে আবার মন্দির খোলে বিকেল 4টে, তখন 4টের সময় ভোগ দেওয়া হয়। 6টার সময় হয় সন্ধ্যা আরতি এবং রাত্রির 8টার সময় আবার দেওয়া হয় অন্নভোগ এবং রাত্রির 9টায় মন্দির বন্ধ হয়ে যায়। এবং রাত্রি 9টায় মন্দির বন্ধ হওয়ার পরে কিন্তু শুধু দুপুরে নয়, রাতেও ভোগ প্রসাদ পাওয়া যায়। এবং এটাও উনি জানালেন যে ভোগ প্রসাদ পাওয়ার জন্যে যদি আগে সম্ভব হয় আগের দিন একবার ফোন করে কজন যাওয়া হচ্ছে বা কজন যাচ্ছি একবার বলে একটা টোকেন ওনারা নম্বর বলে দেন, সেই টোকেন নম্বরটা নিয়ে গেলে ভোগ প্রসাদটা পেতে সুবিধা হয়। এইবার দেখুন, এই জগন্নাথ দেবের মন্দির যদি পরিক্রমা করা যায়, পুণ্য নাকি কিছু পাপ ক্ষয় হয়, তাই আমরাও একটু ঘুরে নিলাম যদি কিছু পুণ্য সঞ্চয় করতে পারি। এখানে দেখুন এই মন্দিরেও বাইরে একটা মন্দির, এখানেও একটা জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি রয়েছে, খুব সুন্দর। এটা মন্দিরের পাশেই আছে চক্রর মতন করা। দেখুন মন্দিরটি কি সুন্দর, সেম একদম পুরীতে যেরকম ধ্বজা ওড়ে এখানেও কিন্তু ধ্বজা উঠছে। এখানে আছে শিবের মূর্তি, এটা হচ্ছে গণেশের মন্দির। তার পাশেই আছে সরস্বতী মন্দির, তার পাশেই আছে হনুমানজির মন্দির। এখানে মায়ের মূর্তি দেখতে পাচ্ছেন, বিমলা মা। এটা সূর্যদেবের মন্দির।
এখানে বেহুলার মন্দির, এখানে যদি মানত করে অনেকে আছে গাছে দড়ি বাঁধে, সেই দড়ি বাঁধার গাছ এটা। এবার আমরা মন্দিরে ভোগ প্রসাদের জন্য গেছিলাম কাউন্টারে, তখন কাউন্টার সবে খুলেছে। আমাদেরকে জানানো হলো এখন এটা দেওয়া হয়, এখন দেওয়া যাবে না কুপন, কারণ 10:30টার সময় কুপন দেওয়া হয়, যেহেতু তখন মাত্র 9:30 বাজে, তাই তখন কুপন দেওয়া যাবে না। এবং আমরা খাওয়ার ঘরটা দেখার কথা, ভিডিও করার কথা বললাম, উনি বললো হ্যাঁ যান। এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেক রকম অনুষ্ঠান হয়, তাই প্যান্ডেল করা রয়েছে। এই সামনেটায় আছে শ্রী জগন্নাথ যাত্রী নিবাস, এর উপরে থাকারও জায়গা আছে। এই যে এইখানে সবাইকে নিচে বসিয়ে ভোগ খাওয়ানো হয়। ওনাদের সাথে কথা বললাম মহাপ্রভুর রান্নাঘরটা দেখানোর জন্যে, কিন্তু ওনারা বললেন সেটা সম্ভব নয়, ওটা আগে দেখানো হতো, কিন্তু এখন বন্ধ হয়ে গেছে, কোনো কারণ হয়তো ওনারা বন্ধ করে দিয়েছেন, তাই রান্নাঘরটি আর দেখাতে পারলাম না। এইখানেই সবাইকে খাওয়ানো হয়। এর আগেও আমরা গেছিলাম, তা তখন আমরা মহাপ্রসাদ খেয়েছি, কপাল হয়েছিল। এই যে এইভাবে বসিয়ে আমাদের মহাপ্রসাদ দেওয়া হয়েছিল, তাই ছবিগুলো দিয়ে দিলাম। 150 টাকা করে বসে খেলে, আর বাড়িতে নিয়ে আসলে পার্সেল 180 টাকা করে ওনারা নেন। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার অবশ্যই করবেন। আর এরপরে আপনাদের সঙ্গে দেখা হবে আমার বৃন্দাবন ধামের মন্দিরগুলো আমি এক এক করে আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে দেখাবো। প্রথমেই যেটা দেখাবো সেটা হচ্ছে মহাপ্রভুর এই মন্দির। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন।